হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, ভিসা সম্পর্কিত অবশ্যই সেটা। আপনারা সকলে জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে এখন একটা টানাপোড়েন চলছে, সেই জন্য ভিসা নিয়ে একটা জটিলতা দেখা দিচ্ছে। তো রিসেন্টলি ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কথা হয়েছে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যাতে ভিসা শিথিলতা করা হয়, যাদের ভিসার প্রয়োজন, বাংলাদেশি যারা বিশেষত চিকিৎসার জন্য ভারতে আসেন বা কারের রিলেটিভসরা রয়েছেন সেই জন্য তারা ভারতে আসেন, তো তাদের জন্য সুবিধে হয়, কারণ অনেক মানুষের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে ভারত এ বিষয়টি খতিয়ে দেখবে এবং ভারত অনেক কিছু বিষয়ে, ভিসা সংক্রান্ত অনেক কিছু বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং নতুনত্ব অনেক কিছু অ্যাড অন করেছে। সেখানে বিষয়টা হলো যে আগে যেমন দালালদের দ্বারা আপনারা ভিসা প্রসেসিং করতে পারতেন, তারা স্লট তুলে দিত এবং সেই অনুযায়ী আপনারা যেতেন, গিয়ে আপনারা ভিসা সেন্টারে গিয়ে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতেন বা ডকুমেন্টস জমা দিতেন। কিন্তু এখন হচ্ছে বিষয়টা এমন করে দিয়েছে যে প্রথমত আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার হচ্ছে যখন স্লট তোলার সময় আপনার মোবাইল নাম্বার ইউজ করতে হবে। শুধু নট অনলি আপনার মোবাইল নাম্বার থেকে আপনার একটা রকেট অ্যাকাউন্ট করতে হবে এবং সেই রকেট অ্যাকাউন্ট দিয়ে টাকা পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে ভিসা ফিস 825 টাকা, যেটা আইভ্যাক নেয়। তার মানে এটা হচ্ছে কি, ভারতীয় ভিসা কর্তৃপক্ষ এটা দেখতে চাইছে যে যিনি ভিসা অ্যাপ্লাই করছেন তিনি নিজেই বিষয়টা প্রসেস করছেন। তারা চাচ্ছে স্বচ্ছভাবে যাতে মানুষ ভিসাটা পায়, এটা কিন্তু তাদের উদ্দেশ্য। সেই জন্য তারা এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক দালালরা তারাও এখনও প্রসেস করছে, কিন্তু তারপরেও তারা করে দিচ্ছে বিষয়টা কেমনভাবে, যে ওই যিনি ভিসা করছেন প্রসেস, তার অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছে রকেট, দেওয়ার পরে তার অ্যাকাউন্ট থেকেই পেমেন্টটা করছে আর কি, করার পরে তারপরে ভিসা প্রসেস করে দিচ্ছে, তারপরে স্লট তুলে দিচ্ছে। তো ভিসা আগের তুলনায় অনেক বেড়েছে। পেট্রাপোল বেনাপোল বর্ডারে দেখা যাচ্ছে অনেক বেশি যাত্রী আর কি সমাগম। তো এর থেকে এটা বোঝা যায় যে আগের তুলনায় ভিসা অনেক বেড়েছে এবং আশা করা যায় আগামীতে আরও ভিসা আরও বাড়বে। তো এই বিষয়ে একটা কথা আরও বলতে চাই যে আপনারা সবাই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে, আপনাদের লিগ্যাল ডকুমেন্টস দিন, কোনো ফেক ডকুমেন্টস দেবেন না, লিগ্যাল ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনারা ভিসা পাবেন। ভারতীয় ভিসা কর্তৃপক্ষ তারা আগের তুলনায় অনেক বেশি স্লট দিচ্ছে এবং আগের তুলনায় বেশি ভিসা পাওয়া যাচ্ছে। এখন আপনার মেডিকেল বলেন, এনটি ভিসা বা ডাবল এনটি ভিসা বা স্টুডেন্ট ভিসা, সমস্ত ভিসাই হচ্ছে, শুধু ট্যুরিস্ট ভিসাটা এখন হচ্ছে না। রিসেন্টলি আবার তীর্থ ভিসা চালু করেছে, যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ থেকে ভারতে আসেন তীর্থ করার জন্য, যেমন রিসেন্টলি কুম্ভ মেলা গেল, তো মহাকুম্ভে যাদের স্নানের জন্য যারা এসেছিলেন তারা তীর্থ ভিসা পেয়েছে। তো এরকম একটা ভিসা চালু করেছে যেটা অল্টারনেটিভ, আপনার ট্যুরিস্ট ভিসার অল্টারনেটিভ বলতে পারেন। এছাড়াও মেডিকেল ভিসা তো দিচ্ছেই, আপনি হচ্ছে গিয়ে যারা ইভেন এমনকি আপনার হচ্ছে গিয়ে মেডিকেল ভিসার মধ্যে অ্যাটেন্ডার না থাকলেও তাদেরও ভিসা দিচ্ছে। ঠিক আছে, যদি ডকুমেন্টস আপনার সঠিক হয়, আপনার যদি অ্যাপয়েন্টমেন্টটা সঠিক নেওয়া থাকে, লিগাল নেওয়া থাকে, তাহলে আপনি পাচ্ছেন। মেডিকেল ভিসার ক্ষেত্রে ভিসা কর্তৃপক্ষ কিন্তু এটা দেখছে যে আপনি যে নার্সিংহোম হসপিটালের নাম দিচ্ছেন, যে হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, সেই হসপিটাল কর্তৃপক্ষের কাছে ফোন করে জানছে যে আপনার নামে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, মানে এটা তারা যাচাই করছে। তো এটা যদি সঠিক হয় তো আপনার ভিসা হয়েও যাচ্ছে। তো বাংলাদেশের 4টে জেলায় হচ্ছে কি আপনার ভিসা এখন সেন্টার চালু রয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা আর আপনার হচ্ছে ওদিকে সিলেটে। তো আজকের এই পর্যন্ত। আগামী দিনে আরও ভিসার নতুন কোনো ভিডিও আপডেটগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।